সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা মেয়ে চলে গেছে স্কুলে। মেয়ের শরীরটা এখনও ঠিক হয়নি, এখনও ভালো হয়নি। গত রাত্রেও জ্বর এসেছিল, কিন্তু যেরকমটা করে তোমাদেরকে বলেছিলাম আজকে ওর এক্সাম আছে, তার জন্য পাঠাতেই হতো। তার জন্য পাঠিয়েছি ওষুধ খাইয়ে, কিন্তু বুঝতে পারছি না তার শরীরটা কতটুকু খারাপ হতে পারে। যদিও বা খারাপ হলে বলে দিয়েছি যে ম্যামকে বলবে আমাকে যাতে ফোন করে দেয়। তো গিয়ে এক দৌড়ে নিয়ে আসবো, যেহেতু ওর পাপা আজকেও আছে এখানে। আজকে যাবে না, আগামীকালকে সে বাড়ি চলে যাবে। তো দেখো ছাদে চলে এসে ফুলটা তুলে নিলাম, গোপুসোনাকে সেবাতে বসিয়ে রেখে এসেছি। গিয়ে এখন ফুলটা তুলে গোপুসোনার ভোগটা নাড়ব। আর ওয়েদারটা এত বাজে করেছে না, সকালে যখন মেয়েকে স্কুলে বাসে তুলে দিতে গেছিলাম তখন এত ঠান্ডা লাগছিল কি বলবো। আবার আসার দুপুরবেলা আবার লাগে গরম, ফ্যান চালিয়ে ঘুমাতে হয়। এই হচ্ছে অবস্থা। তো বাচ্চাদের শরীর খারাপ করবে না বলো? আর এই যে ফুলটা তুলে নিয়েছি, যখন ফুলগুলো একদম ফুটবে তখন অনেকগুলাই দেখা যাবে। তো দেখো সকালে মেয়েকে গোলা রুটি একটা বানিয়ে দিয়েছিলাম আটা দিয়ে স্কুলে টিফিনে নেওয়ার জন্য, আর আমিও একটা ব্যাটার রেখে দিয়েছিলাম। তো একটা রুটি আমার জন্য করে নিয়েছি, তার সাথে চাটাও করে নিয়েছি, কারণ আমি সকালবেলা চা না খেলে একদমই হয় না। ও বাজারে গেছিলো, যার জন্য চাটা আর ওর খাওয়া হয়নি। তো বাজার থেকে দেখো ঝিঙে, শসা, আলু, পেঁয়াজ, রসুন এগুলো নিয়ে এসেছে, আর খুব বেশি সবজির দরকার নেই, আমার ফ্রিজে আছে। তো মেয়েটা স্কুল থেকে এসেছে, ওর নাকি স্কুলেও জ্বর এসেছিল, তো জ্বরটা নাকি কোনো রকমভাবে থামিয়েছে। কি বল বাচ্চারাদের কথা। তো এখানে এসে দেখছি কি কি এক্সামে এসেছে, বলছে ভালো হয়েছে মা, কিন্তু ওর শরীরে এখনও জ্বর আছে, আমি বুঝতে পারছি, ওর চোখগুলা দেখলে বোঝা যায়। তো দেখো স্নান ধান করে আমি গোপোষণার দুপুরবেলা সেবাটাও দিয়ে দিয়েছি, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন মেয়েকে করাবো স্নান। বেজে গেছে দুপুর 12টা। আর এই যে এখানে তখন স্নান করাইনি, আর একটু পরে স্নান করিয়েছি ওকে। এখন প্রায় 12:30 একটা হবে। হ্যাঁ, এবার ওকে খাইয়ে দেব। খাওয়ার মধ্যেই তো ছিল হালকা করে একটা মাছের ঝোল করেছিলাম, একদম তেল মশলা না দিয়ে, ওর জন্য, কারণ ওর পেটেও আজকে একটু সমস্যা হচ্ছে, লুজ মোশন টাইপের হচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে ওর সাথে, আমি কিছুই বুঝতে পারছি না। আর মেয়েটা খুব বেশি আমাকে অসুখ নিয়ে যন্ত্রণা দেয়, বলতে এই জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ এইসব নিয়েই আমাকে খুব বেশি জ্বালায়, জানো তো। তো কি করা যাবে বলো? আর বাচ্চাদের শরীর খারাপ হলে না মায়েদের একদমই ভালো লাগে না। আমার কোনো কাজেই মন বসে না ওর যখন শরীর খারাপ থাকে, কিন্তু কি করব, করতে হয়, তার জন্য করি। তো রান্নাবান্না তোড়জোড় সেরকম কিছুই ছিল না। এবার দেখো এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। সকাল থেকে বিকাল অবধি এতটা কাজ করি, মানে যখনই ওকে স্কুলে দিতে হয় তখন তো ঘুম থেকে উঠতে হয় 5টায়। তো সেই সময় ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে অনেকগুলা কাজ সারার পর তারপর এসে এখানে গ্যাস ঠ্যাস মোছা, আনুষাঙ্গিক তো অনেক কাজ থাকে তাই না, তো সেগুলোও কমপ্লিট করি। অনেকটা সময় আমারও ক্লান্তি আসে, আমারও মনে হয় যে না এই কাজটা করবো না, ফেলে রাখি, দূর এই কাজটা ভালো লাগছে না, ফেলে রাখি। কিন্তু ফেলে রাখলে তো আর হয় না, সেটা তো করতে হবে তাই না। তার জন্য দেখো গ্যাসটা মুছে নিচ্ছি, না হলে বিকেলে এসে চা খেতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। তো এখানে গ্যাসটা মুছে নিচ্ছি, আর ও বারবার এসে বলছিল মা আমার ভালো লাগছে না, মা আমার ভালো লাগছে না। আর যখন বাচ্চারা কাজের মাঝে এসে ঘ্যান ঘ্যান করে তখন সত্যিই ভালো লাগে না, দেখবে তাই না। আর কিছুদিন ধরে না এডিটিংটা রাতে করে রাখতে পারছি না, কারণ মেয়েটার শরীর তো কিছুদিন ধরে খুবই খারাপ, তার জন্য। আর সকালে উঠে এডিটিংটা করতে হচ্ছে, তার জন্য কাজের প্রেশারটাও একটু বেশি, যে স্ট্যান্ডে মোবাইলটা সেট করে তোমাদের সাথে কাজ বা শেয়ার করব সেটারও আর এখন সময় পাচ্ছি না, যেহেতু জানোই তো বাচ্চাদের শরীর খারাপ থাকলে অনেক সমস্যাই দেখা দেয়, তার জন্য। আর এখানে গ্যাস মোছার পর ঘরটাও মুছে নেব, কিছুটা বাসন পড়েছে সেগুলোও পরিষ্কার করে নেব। আর ওকে খাইয়ে রেখে এসেছি বিছানাতে বসিয়ে, বলেছি ঘুমিয়ে পড়। আর আজকে ওর ম্যাথ ক্লাস ছিল, যেহেতু সোমবার, কিন্তু আজকে পাঠাবো না কারণ শরীরটা খুবই খারাপ, আর এমনিতে জ্বর হলে সমস্যা ছিল না।
তো ম্যাথ ক্লাসে গিয়ে যদি আবার শরীরটা খারাপ করে তাই আর রিস্ক নিয়ে পাঠালাম না। আর সন্ধ্যার সময় যে ম্যাম পড়ায় সেই ম্যামও বন্ধ দিয়েছে, কারণ যেহেতু এক্সামটা চলছে, এক্সামটা হতে পারে 10 মার্কসের বা 20 মার্কসের, কিন্তু সেই এক্সামের জন্য প্রচুর খাটতে হয় বাচ্চাদের, কারণ বোর্ডটা যেহেতু ওর একটু মানে অন্য বোর্ড, তার জন্য একটু সমস্যা হয়ে যায়। তারপরেও এই দেখবে বাচ্চাদের না পরীক্ষার টাইমেই ওর এই সমস্যাটা হয়, বাচ্চাদের এই পরীক্ষার টাইমেই যত সমস্ত শরীর খারাপ সব কিছু মিলেমিশে। তো যথারীতি গ্যাস টেস্টটা মুছে নিলাম, আর এখন দেখো কিছুটা বাসন পড়েছে, সেটাকে তো মাজতে হবে, মেজে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। তারপর এটা কিন্তু খাওয়া দাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ খাওয়ার পর এই বাসনগুলো মেজেছি। বললাম না ওর শরীরটা ভালো না থাকাতে আর একঘেয়ে সংসারের কাজ আমার একদম ভালো লাগছিল না। তো এখানে দেখো এবার এই যে গ্যাস ফ্যাস ভালো করে মুছে, তো কুকার টুকার সবই আজকে প্রায় ভরে ছিল, তো সেগুলো এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর এবার চলে যাব ওই ঘরে গিয়ে তারপর ওকে বিছানাতে ফেলবো। এখনও মেয়েটা ঘুমায়নি জানো, যতক্ষণ না আমি ওর সাথে শোবো ততক্ষণ নাকি ও বিছানাতে শোবে না, ও ঘুমাবে না। বলো তো কীরকম লাগে। তো এখানে দেখো আমি টেবিলটা মুছে নিচ্ছি, টেবিলটা মুছে নিয়ে নিচের যা নোংরা ঠুংরা যদি পড়ে তাহলে সেগুলোও একদম মুছে নেব। আর আমার ভিডিওতে বাইরের কোনো নয়েজ আসলে ভাববে যে আমি সকালবেলায় ভিডিওতে ভয়েস দিচ্ছি, কারণ অনেক ধরনের শব্দ আসে, তার জন্যই আমি রাতে ভয়েসটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কিছুদিন ধরে সেটা পারছি না। তো এখানে খাওয়া দাওয়া শেষের পরে জলের বোতল টোতল নিয়ে এবার ঘরে চলে যাব, জানালাটাও এদিকে লাগিয়ে দেব। তারপর শোয়ার পর আবার বিকেলে তোমাদের সাথে বিকেলে তোমাদের সাথে আবার দেখা হবে, কারণ ওর শরীরটা নিয়ে একটু বেশি চিন্তিত আছি। ওর পাপাও চিন্তা করছে, আমিও চিন্তা করছি, সেও বাড়িতে যেতে পারছে না ওর জন্য, কারণ এতটা মেয়েটার শরীরটা খারাপ হয়েছে না, আর লুজ মোশনটা হওয়াতে একটু সমস্যাই হয়ে যাচ্ছে, কারণ একদম শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তো এটা হচ্ছে তখন 5:30 বাজে, আমি চলে আসলাম ছাদে, কিছুটা কাপড় নিয়ে নেব আর গাছগুলিতে জল দিয়ে দেব। বালতিগুলো ভরতে ভরতে আমি দেখো কাপড়গুলো তুলে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর চ্যানেলটাকে আর সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকেও ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার এগুলো নিয়ে গোছাবো, সন্ধ্যা দেব, পুজো দেব, এই কাজই রয়েছে। আর আজকে আমার ব্লগটা কেমন লেগেছে সেটাও জানাবে। আমারই ভালো লাগেনি, তোমাদের হয়তো বা ভালো নাও লাগতে পারে, কারণ মেয়েটার শরীরটা এতটাই খারাপ। অনেকবার হয়তো বা তোমাদেরকে বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি জানো তো মেয়েটা সারাক্ষণ সঙ্গে সঙ্গে থাকে, তো আর যখনই ওর শরীরটা খারাপ হয় না তখন মনটা ভীষণ ভেঙে যায়, তখন একদমই ভালো লাগে না জানো তো। আর আমার মেয়ে তো এতটা যন্ত্রণাও করে না যে যন্ত্রণা করে বা এই সেই, ও কিন্তু খুব লক্ষ্মী একটা বাচ্চা। তারপরে যখন ওর এরকম শরীরটা খারাপ হয় আমি নিজেও কিছু কন্ট্রোল করতে পারি না। তো দেখো 6:10 বাকি, ছাদ থেকে চলে এলাম, তো এখানে জল নিয়ে বসেছে, জল খাচ্ছে। আর চলো আজকের মতো তাহলে এখানেই রাখছি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো।